এই জন্য আমার আদেশ হলো, একজনও এই মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। হাতে যাদের মোবাইল হাতে ধরা, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমি নিষেধ করলাম। আর একবারও হাতে তুলবা না, এটা নামাও। আর যদি কারো এই কথাটা ভালো না লাগে তুমি চলে যাও, আবারও বলছি বের হয়ে যাও। আর নয়তো আমি দেখলে তোমারে বাইর করে দেব, তখন কিন্তু বেইজ্জতি হইবা মানুষের সামনে। খুব বেশি মানুষ হইতে হবে এটা কোনো জরুরি না। আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি কোনো গণসংযোগে আসি নাই, আমি কোনো মার্কা নিয়ে আসি নাই, ভোটের জন্য আসি নাই। কাজে আমার লোক হইলেই হইছে, আমার ভোট দরকার। এবার এতে খারাইয়া মতে না বইয়া মতে আমার এত কিছুর দরকার না, আমার ভোট দরকার না। আমি এই উদ্দেশ্যে আসিনি, আমি আসছি এই উদ্দেশ্যে, আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহর কথা বলার জন্য। এই জন্য একজন হলেও সমান গুরুত্ব দিয়ে বলা উচিত, 1 লক্ষ হলেও সমান গুরুত্ব দিয়েই বলা উচিত। এটাই ইনসাফ, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তিনি একজনের কাছেও কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলছেন। 1.25 লাখ সাহাবী একসাথে বিদায় হজ্জে নবীজির সামনে ছিল, 1.25 লক্ষ সাহাবীর সামনেও তিনি একসাথে ইসলামের কথা বলছেন। তাইলে বোঝা গেল যিনি একজনকে দাওয়াত দিয়েছেন তিনি 1.25 লাখকেও কি করছেন, খালাস, কোনো অসুবিধা নেই। একজনকে বললে খুব লজ্জা, এটাও না। 1.25 লাখকে বললে সফলতা, এটাও না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আল্লাহ তাআলার কবুল করার উপর, আল্লাহ তাআলার গ্রহণ করার উপর, মালিকের গ্রহণ করার উপর। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর নওজোয়ান বিশেষ করে প্রিয় ভাই, এটা মনে রাখো, এই পৃথিবীতে তুমি 1000 বার তোমার চুল, চেহারা, তোমার জামা পোশাক যদি 1 কোটি বারও দেখাও মোবাইলে, কারো বাহবা, কারো উৎসাহ, তেমন কিছু আসে যায় না। খোদার কসম না, স্বার্থপর এই দুনিয়া তোমার একদিনও মনে রাখবে না, মনে রাখবে না, মনে রাখবে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, এই এখন আর এই 1 সপ্তাহে তাদের কোনো আর আলোচনা নাই, খালাস। কার হাতে সময় আছে? কয়দিন খুব লাফাইছে, শেষ, দফাদফি শেষ। এখন আর শুনছেন আজকে 1 সপ্তাহে কি হয়েছে, কিচ্ছু না। কে কারে মনে রাখে? নোয়াখালীর যে একজন প্রবাসী ব্যক্তির এক ফ্যামিলির তার 7 জন মানুষ মাইক্রোবাসের মধ্যে পানিতে পড়ে গিয়ে মারা গেছে, শুনছেন না এই ঘটনাটা? সারা পৃথিবী দেখছে। তো ওই লোকটা, প্রবাসী লোকটা সাক্ষাৎকার দিছে, তার সাক্ষাৎকারটা আমি শুনছি। সে বলছে যে আমি কত চিল্লাইলাম, কত কাকুতি মিনতি করছি, শত শত মানুষ আসছে পুকুরের পারে, সবার কাছে অনুরোধ করছি, কেউ আমার এই মানুষগুলোকে বাঁচাইবার জন্য আমার সাথে একটু সহযোগিতা করে নাই, বরং এই শত শত হাজার মানুষ শুধু ছবি উঠাইছে। সে চোখের পানি ফেলে যে এরা শুধু আমার সবাই মিলে মোবাইলে ছবি উঠাইছে। এই অসভ্যতা, এই নৃশংসতা আজকে আমাদের প্রজন্মকে মোবাইল এখানে এনে পৌঁছাইছে। একটা জীবন্ত জলজ্জান্ত বাস পুড়ে যায়, আর বাকি হাইওয়ানগুলো চারিদিকে দাঁড়াইয়া শুধু ছবি উঠে। এটাই হলো আধুনিকতা, এটাই হলো বর্তমান সময়ের করণীয়, এই হলো হিসাব। এই জন্য ভাইয়া, তোমারে কেউ মনে রাখবে না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার ভালো কিংবা মন্দ, এই নিয়েই তোমার একা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে।
কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন হাসরের সেই ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, সন্তানাদি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। সেদিন আল্লাহ বলেন প্রত্যেকেই এককভাবে পৃথকভাবে শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হবে, নিজেকে নিয়েই ব্যস্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইসমাঈলকে দেখবে কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, এটা সেই ছেলে ইউসুফ দুনিয়ায় যাকে হারিয়ে 40 বছর কাঁদছিল, কিন্তু আজ হাসরের ময়দানে দেখেও এক পলকের জন্য ডাকবে না। মুসা আলাইহিস সালাম তার মা এবং বোনকে দেখেও ডাকবে না, ডাকবে না। পুরা মাঠ ইয়া রব্বি নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মানুষের কথা ভাববে একজনই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার কোটি কোটি মানুষের মাঝে কোনো এক কোণা থেকে শুধু একটা আওয়াজই আসবে ভিন্ন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। সে শুধুই একজন, সে মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব নিজেকে নিয়েই ব্যস্ত হবে। ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কেউ কাউকে আত্মীয়তা বা বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কারো কোনো ভালো মন্দ স্বাভাবিক সৌজন্যতা বোধ, এই ভালো মন্দ এটাও জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞেস করবে না। অতএব বাপ, বাস্তবিক অর্থে একটা ছেলে হইলেও বুঝছো, একজন বাবা হইলেও বুঝছেন, এতটুকু মনে করেন বাস্তবিক অর্থে আমি একাই, আমরা একাই, প্রত্যেকেই আমরা একা, আমরা একা। আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই। এটাই সত্য, এটাই বাস্তবতা। তোমরা একটা ছেলে যদি মোটরসাইকেলে পাওটা ভাঙ্গা যায়, বাকি বন্ধুরা কিন্তু আর পাও ভাঙবে না, ওরা শুধু দেখে যাবে আর বলবে আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার কথা হবে, শেষ। কিন্তু আজীবনের জন্য এই ভাঙ্গা পাও নিয়া তোমাকেই চলতে হবে। অথচ বাহাবা দিবার সময়, উৎসাহ দেবার সময়, ফাঁদে ফেলবার সময় এই বন্ধু নামের শয়তানরা বারবার তোমার সাথে ছিল। যখন তুমি নারী দেখতা, ছবি দেখতা, যখন তুমি উলঙ্গ দৃশ্য দেখতা, যখন তুমি দিন রাত মোবাইল একসাথে চালাইতা, অসভ্য আর অশ্লীল কথা বলতা, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতা, তখন এই বন্ধু নামের এই শয়তানগুলা তোমার সাথেই ছিল। আজ আর কেউ নেই, আজ আর কেউ নেই।